রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীন শহর হিসাবে পরিচিত দাইহাট। শাক্তের সাথে বৈষ্ণব গাঁটছড়া বেঁধেই ভাগীরথী তীরবর্তী দাইহাট এলাকায় রাস উৎসবের সূচনা প্রায় ৩৫০ বছর আগে। তবে সেই সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো। পরবর্তী সময় সেই পট পুজোই বদলায় মূর্তি পুজোতে। পুজো উদ্যোক্তাদের কথায় দাইহাটের রাস উৎসবে প্রথম দিকে মা সবশিব, উগ্রচণ্ডী, বড় কালী, গণেশ জননী সহ বিভিন্ন প্রাচীন মূর্তির পুজো হতো। পরবর্তী সময়ে এর সাথে গণপতি, কাত্যায়নী, পাঁচ ভাই কার্তিক, মা শেরওয়ালি, আট হাতে কালী, মহাপ্রভু, নটরাজ সহ বিভিন্ন পুজো কমিটিগুলি পুজোর অংশগ্রহণ করতে শুরু করে। প্রথম দিকে কোন কোন ঠাকুর পুজো হতো? তারপরে প্রথম দিকে সবসমা, বড় কালী, মা উগ্রচণ্ডী, রামরাজা, কেষ্টকালী, কাত্যায়নী, এইসব ঠাকুরগুলো আগে বেশি নাম ছিল। এখনো হয়, দু একটা ঠাকুর হয়তো ছোটখাটো বাজেটে চলে এসছে, কিন্তু পুজো হয়, সব পুজোই হয়। মোট কতগুলো পুজো হয় এখানে? মোট ৭১ থেকে ৭২টা পুজো হয়। শোভাযাত্রা অংশগ্রহণ করে প্রায় 50টা মতো, আর 22টা মতো ঠাকুর সিটিংয়ে আছে। আমাদের এই রাস ৩৫০ বছরের ওপরে, আর আমাদের মা উগ্রচণ্ডীও ৩০০ বছর মিনিমাম। তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গিয়েছে যে পট পূর্ণিমা বা পটে পুজো উপলক্ষে রাস হতো, এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো। এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয়। কতগুলো পুজো হয় এখানে? এখানে মূলত পুজো ৬০ থেকে ৭০টা ঠাকুর হয়। এবং আমাদের আরণ, মানে আমাদের এখানে বাঁচ বলে, সে বাঁচে ৪৯টা ঠাকুর, ৫০টা ঠাকুর ঘোরে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে ৭১টি পুজো কমিটি রাস উৎসবে অংশগ্রহণ করে এই দাইহাটে। এছাড়াও ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানা পুজো। প্রাচীন দাইহাট শহর দাইহাটবাসী দুদিনের এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে। দাইহাটের নবজাগরণ পরিচালিত মহাপ্রভু পুজো কমিটির এবছরের পুজো তাদের ২৬ বছরে পদার্পণ করল। তাদের এবছরের বাজেট ৬ লক্ষ টাকা। পাশাপাশি দাইহাট গঙ্গার রাস্তার মোড় সংলগ্ন নটরাজ পুজো কমিটির পুজো এবছর ৩৫তম বর্ষে পড়ল। থিমের ভাবনায় তারা এবছর ফুটিয়ে তুলেছে শিবালয়। তাদের এবছর বাজেট ৪ লক্ষ টাকা। আর বিগ বাজেটের মোটামুটি ২০ থেকে ২৫টা বিগ বাজেটের পুজো হয়। তাদের মধ্যে আমাদের একটা অন্যতম। আমাদের মোটামুটি আমাদের মেন থিমের নাম শিবালয়। শিব ঠাকুরকে নিয়ে আমাদের ঠাকুরও হচ্ছে বাবা নটরাজ, তার নিয়ে টোটাল এটা শিবালয়। আর এটা আমাদের মোটামুটি ১,০০,০০০ টাকার বাজেট। আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ হয় না, আমাদের সিটিং প্যান্ডেল। আর ঠাকুর আমাদের ৪ দিন থাকে। আমার অঞ্জন কুমার সাহা। পাশাপাশি প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম কংস বণিক সম্প্রদায় পরিচালিত উগ্রচণ্ডী পুজো কমিটির পুজো প্রায় ৩০০ বছরের অধিক পুরাতন পুজো। মহিরাবণ বধের পর হনুমান দেবী দুর্গাকে মাথায় নিয়েছিলেন, আর সেই দেবী মূর্তির পুজো হয় উগ্রচণ্ডী রূপে এই দাইহাটে। শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ। আর লাইটিং থাকে, চন্দ্রনগরের লাইটে থাকে, কলকাতার বাসনা থাকে। এটা কি পুজো আপনাদের? এটা আমাদের মা উগ্রচণ্ডী মাতা। মূলত কি মানে এখানে কি হনুমানের উপরে দেবী দুর্গা? হনুমানের উপরে দেবী দুর্গা। মানে এর ইতিহাস কি রয়েছে? এর ইতিহাস হচ্ছে মা যোগাব্দের মা, ক্ষীরগ্রামে মা যোগাব্দের মা, পাতাল থেকে যে ঠাকুর উঠেছিলেন
মা মই রাবণ বধ, সেই ঠাকুরই আমাদের মা গুরুচণ্ডী মাতা হিসাবে পূজিত হয়। কাদের উদ্যোগে পুজো হয় এটা? এটা কংসবর্ণিকদের পুজো। এখন সকলের মা, সকলে মিলেই আমাদের পুজোটা করা হয়। কি নাম আপনার? আমার নাম শান্তু দাস। আমাদের পুজো মহাপ্রভু পূজা, আমাদের ক্লাবের নাম নবজাগরণ সংঘ। আমাদের এই পুজো 26 বছরে এবার পদার্পণ করলো। হ্যাঁ, মূল আকর্ষণ আমাদের এখানে শোভাযাত্রা। হ্যাঁ, আর মণ্ডপের পাশাপাশি শোভাযাত্রা। আমাদের এখানে মোটামুটি 2 দিন 3 দিন ধরে লোকের ঢল নামে। আমাদের পুজোর সূচনা হয়ে গেছে কাল থেকে, গতকাল থেকে। আর এখন এটা আপনার কালকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে শেষ হবে। এবার আমাদের ধরুন চন্দননগরের লাইট আছে। হ্যাঁ, তারপরে আপনার কলকাতার বাজনা, 2-3 দল বাজনা আছে, ব্যান্ড আছে। হ্যাঁ, শোভাযাত্রায় আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো থাকার, সেগুলো সমস্ত রকমই আমরা রাখি বা মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি। কত টাকা বাজেট এবছর? আমাদের আনুমানিক এবছর একটু কম আছে। হ্যাঁ, 6 লাখ টাকার মতো বাজেট আছে। এখানে মূলত রাস উৎসব পুজোকে কেন্দ্র করে রাস উৎসব আগে তো পটে পুজো হতো। যাই হোক, পটে পুজোর পরবর্তী সময়ে এটা মূর্তির রূপ ধারণা করে। তা এখানে মোটামুটি সবসমু মা, বড় কালী মা, উগ্রচণ্ডী, হ্যাঁ, মহাপ্রভু, হ্যাঁ, কেষ্টকালী, এবং এখানে একটা জিনিস হচ্ছে থাকা, যেটা বিশেষত্ব অনেক জায়গায় দেখা যায় না। আমাদের এখানে থাকার একটা বিশেষত্ব আছে। আমার নাম অনুপ কুমার সাহা। Oh,